Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো দেখো আজকের ভিডিওতে আলোচনা করব একটি নিউজ পেপার রিপোর্ট নিয়ে। তো কী বিষয়ের রিপোর্ট সেটা আমরা কোয়েশ্চেনটা পড়লেই বুঝতে পারবো। তো দেখো, রাইট আ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট দ্য collapse of a multi-story building using the following points. তো এখানে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, যেখানে তোমাকে লিখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে একটি বহুতল ভবন, বহুতল একটি বিল্ডিং যেটা ভেঙে পড়েছে, তো সেটা সম্পর্কে এবং নিচে দেওয়া পয়েন্টগুলোকে ফলো করে তোমাকে লিখতে হবে। তো দেখো পয়েন্টসে কী কী রয়েছে: ডেট, প্লেস, ইভেন্ট, টাইম, casualties 25 killed, 49 injured, causes low quality building materials, defects in construction, promoter arrested, inquiry committee set up. ওকে, তো দেখো এখানে যে কটা পয়েন্ট বলা হয়েছে, তো প্রত্যেকটাই তোমাদের কিন্তু এলাবোরেট করতে হবে, সেগুলো তোমাদের লিখতে হবে। তো দেখো প্রথমে যেটা হচ্ছে ডেট, কবে হয়েছে সেই অ্যাক্সিডেন্টটা, প্লেস, কোথায় হয়েছে, ইভেন্ট এবং কি ঘটেছে সেটা, টাইম, সময় কখন কি হয়েছে, এবং ক্যাজুয়ালিটিস, এবং এখানে যেটা 25 জন মানুষ মারা গিয়েছে এবং 49 জন তারা আহত হয়েছেন। এই যে ঘটনাটা ঘটেছে তার কারণ কি? তার কারণ হচ্ছে কম বা নিম্নমানের বিল্ডিং তৈরি করার যে উপকরণগুলো ব্যবহার হয়েছে সেগুলো খুবই নিম্নমানের, আর বিভিন্ন রকম ত্রুটি রয়েছে। এই যে বিল্ডিংটা নির্মাণ করার সময় বিভিন্ন ত্রুটি রয়েছে। তো এইসবের জন্যে এই যে বহুতল যে বিল্ডিংটি সেটি ভেঙে পড়েছে। আর কি, প্রমোটার অ্যারেস্টেড, এই যে বিল্ডিংটি যিনি বানিয়েছেন যে প্রমোটারের আওতায়, তো সেই প্রমোটারকে অ্যারেস্ট করা হয়েছে। এনকোয়ারি কমিটি সেট আপ, এবং এই যে তদন্ত একটি কমিটি সেটা গঠন করা হয়েছে, যে কেন কি হয়েছে না হয়েছে, কি বিষয় আদৌ এই ইনসিডেন্টটা কেন হয়েছে, কি হয়েছে সেগুলো জানার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে বা গঠন করা হয়েছে। তো এই হচ্ছে পয়েন্টস। তো চলো এইগুলোকে ফলো করেই আমি রিপোর্ট রাইটিংটি লিখিয়েছি। তো আই হোপ তোমাদের এটি ভালো লাগবে। তো চলো শুরু করছি আজকে রিপোর্ট রাইটিংটি। তো দেখো প্রথমে আমরা হিন্টসটা ভালো করে পড়ে নেওয়ার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখো টাইটেলটা কি হবে তাহলে, মাল্টি স্টোরি বিল্ডিং কলাপসেস, 25 ডাইড অ্যান্ড 49 ইনজিওর্ড। তাহলে কি, একটি বহুতল যে বিল্ডিং সেটি ভেঙে পড়েছে এবং তার ফলস্বরূপ 25 জন মানুষ মারা গিয়েছেন এবং 49 জন এখনও আহত হয়েছেন। তো এই হচ্ছে আমাদের টাইটেল। আমরা রিপোর্ট রাইটিংয়ের টাইটেলটা লিখে নিলাম। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বাই আ স্টাফ রিপোর্টার, এটা লিখতে হবে। আচ্ছা, তারপর যেটা কাজ দেখো, এখানে কলকাতা 15 এপ্রিল 2025। তো এখানে আমাদের যেহেতু হিন্টসে ছিল যে স্থান এবং তারিখ এগুলো লিখতে হবে। তো দেখো এখানে কলকাতায় ঘটেছে এই ঘটনাটি, তোমরা চাইলে অন্য কোনো জায়গাও দিতে পারো। তারপরে কি দেখো তারিখ, এখানে আমি 15 এপ্রিল লিখেছি 2025। তোমরা যেদিনকে লিখবে এটা সেদিনকার তারিখটা কিন্তু এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো প্রথম লাইনটা কোলন দেওয়ার পরে শুরু করবে। A multi-story building collapsed in Kolkata on the evening of 14th April 2025. তো দেখো আমরা যেহেতু জানি রিপোর্ট রাইটিং কখন হয়, রিপোর্ট রাইটিং আমরা তখনই লিখবো যখন কোনো ঘটনা ঘটে যাবে তার প্রেক্ষিতে। তো এখানে দেখো 15 এপ্রিল আমি লিখছি 14 তারিখে হয়ে যাওয়া ঘটনার ভিত্তিতে। তাহলে কি, একটি বহুতল বিল্ডিং যেটি ভেঙে পড়েছে কলকাতাতে, এবং সেটা কবে, 14 এপ্রিল 2025 সালের একটি সন্ধ্যাবেলায়, সেই সন্ধ্যাবেলায়। তাহলে কি 14 এপ্রিলের সন্ধ্যাবেলায় কলকাতাতে একটি বহুতল বিল্ডিং ভেঙে পড়েছে বা বহুতল ভবন ভেঙে পড়েছে। ইট রেজাল্টেড ইন দ্য ডেথস অফ 25 পিপল অ্যান্ড 49 পিপল ওয়ার ইনজিওর্ড ব্যাডলি। আচ্ছা, এই যে বিল্ডিংটা ভেঙে পড়লো তার ফলাফল কি হলো, তার ফলে 25 জন মানুষ মারা গিয়েছে এবং 49 জন মানুষ এখনও তারা গুরুতরভাবে আহত হয়েছেন। এটা হচ্ছে তার ফলাফল। আচ্ছা, তারপর দেখো, The cause of the
incident was due to the use of low quality building materials and construction defects. তো আমরা এটা হিন্টসে দেখেছি যে এই যে অ্যাক্সিডেন্টটা ইনসিডেন্টটা হয়েছে তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এই যে বাড়িটি যখন বা বহুতল যে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল, নির্মাণের সময় অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন রকম নির্মাণের ত্রুটি বা খাত কিন্তু রয়েছে। তো সেই জন্য এই ইনসিডেন্টটা বা এই ঘটনাটি ঘটেছে যে এই এত বহুতল বিল্ডিং একটা সেটা ভেঙে পড়েছে। রেস্কিউ টিমস ওয়ার্ক টায়ারলেসলি টু পুল দ্য রেসিডেন্টস ফ্রম দ্য রাবেল। তো এখানে দেখো একটা এরকম দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে যারা উদ্ধারকারী দল, সেই দলগুলো এসেছে এবং তারা সে যে ভেঙে পড়েছে বিল্ডিং, সেই ধ্বংসস্তূপ, সেখান থেকে জীবিত যারা রয়েছে, এবং জীবিত বলে নয়, যারা যে বাসিন্দারা সেখানে থাকেন বা সেই বহুতল ভবনে যারা বাস করতেন তাদেরকে সেখানে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেখান থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার কাজে নেমেছেন। অথরিটিস হ্যাভ অ্যারেস্টেড দ্য বিল্ডিংস প্রমোটার। তো কর্তৃপক্ষ কিন্তু এই যে বিল্ডিংটা যিনি বানিয়েছেন, যিনি প্রমোটার রয়েছেন, তাকে কিন্তু গ্রেপ্তার করেছেন। তাকে এই বিপর্যয়ের জন্য কিন্তু দেখো হি ইজ বিং হেল্ড রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি। তাকেই কিন্তু অর্থাৎ এই বিল্ডিংয়ের যে প্রমোটার, তো সেই প্রমোটার যিনি এই দায়িত্ব নিয়ে এই বিল্ডিংটি বানিয়েছিলেন, তো সেই প্রমোটারকেই কিন্তু এই সমস্ত এই যে এতগুলো মানুষ মারা গেল এবং অনেকজন মানুষ আহত হয়েছেন, তো তাদের এই যে একটা মারাত্মক বিপর্যয় তৈরি হয়েছে, তো সেই বিপর্যয়ের জন্য দায়ী হচ্ছেন সেই প্রমোটার এবং তাই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো an inquiry committee has been set up to investigate the causes of the collapse and ensure accountability. তো দেখো শুধুমাত্র কাউকে দোষারোপ করেই তাকে অ্যারেস্ট করা হলো, এটা ঠিক আছে, কিন্তু সেটা তদন্ত তো করতে হবে, তাই না? তো দেখো সেই ভবনের যে আসলে যে ধসটা হলো, যে ভেঙে পড়ে গেল, তার তদন্তের জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে যে এই যে ভেঙে পড়লো সেই বিষয়টাতে আরও নিশ্চয়তা হওয়ার জন্য এই কমিটিটাই গঠন করা হয়েছে। দ্য ইনভেস্টিগেশন ইজ প্রুভন। এবং এই যে তদন্ত সেটা কিন্তু এখনও বিদ্যমান, সেটা কিন্তু এখনও বর্তমান, সেটা চলেছে। দিস ইনসিডেন্টস হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার মেনটেন্যান্স অফ বিল্ডিং টু প্রিভেন্ট দিস ইনসিডেন্টস ইন ফিউচার। তো এই যে একটা ঘটনা ঘটে গেল, একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল, তো এইটা আলোকপাত করায় কিসের ওপরে, যে এই যে বিল্ডিংগুলো বানানো হচ্ছে, তো সেগুলোর কিন্তু প্রত্যেক দিন কিন্তু সেগুলোকে মেনটেন করা প্রয়োজন, সেগুলোকে দেখভাল করা প্রয়োজন, যে সেগুলো আদৌ ঠিকঠাক আছে কিনা, বাস করার জন্য উপযুক্ত কিনা, সেটা দেখা কিন্তু প্রয়োজন। তো এটা যাতে করে কি হবে, যে এর পরে ভবিষ্যতে যে এইরকম মারাত্মক দুর্ঘটনার কবলে যেন কোনো মানুষ বা কেউ না পড়ে, সেই দিকটা দেখার জন্য কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই মেনটেনেন্স করতে হবে এই বিল্ডিংগুলো, তবে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলোকে কিন্তু রোখা যাবে। তো এই হচ্ছে বহুতল বিল্ডিং ভেঙে পড়ার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই বিষয় নিয়ে একটি রিপোর্ট রাইটিং। সো that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.